আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক দেখবো আজকে। চলো শুরু করা যাক। মূলত গুচ্ছর জন্য চলতেছে প্রোগ্রামটা। আচ্ছা, আমরা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে অনেকেই পরিচিত, কিন্তু এখানে কিছু ভাগ আছে। আমি একটু দেখাই যে কর্ণ ম্যাট্রিক্স দেখো, এখানে যদি তোমার কর্ণ বরাবর এই ভুক্তিগুলো যদি শূন্য না থাকে, অন্য কিছু থাকে, যদি শূন্য থাকে তাহলে সেটা হচ্ছে অভেদক বা একক। মোট কথা ওয়ান 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 যদি কর্ণ বরাবর থাকে সেটা হচ্ছে অভেদক। আর এ ব্যতীত যদি অন্য কিছু থাকে তাহলে সেটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স। আর যদি ওয়ান থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যেটাকে বলে। এই দেখো যে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার হচ্ছে কি যে এক থাকবে না, কিন্তু একই জিনিস থাকবে। যদি দুই থাকে, দুই এক সিরিয়ালে সমান থাকবে। এ থাকলে এক সিরিয়াল এ সমান থাকবে, শুধুমাত্র এক হওয়া যাবে না। এই জিনিসটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আবার যদি বলি যে অভেদক ম্যাট্রিক্স, যেটা একটু আগে বললাম যে এক থাকলে সেটা হচ্ছে অভেদক বা একক। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো দিয়ে দেয় নিচের কোনটি অভেদক। তোমরা স্কেলার দাগায় দিয়ে চলে আসবা। দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে? এখানে দেখো, আমরা এই ম্যাথটার সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত, কারণ এটা অনেকবার আসে বিভিন্ন জায়গায়, মানে দেখলেই একটা চেনা যায়। এটার ক্ষেত্রে একটা কাজ করতে হয় কি, দেখো আমি এটা মিশাই দিই যে প্রথম C1 ড্যাশ ইকুয়াল টু করতে হবে কি, তিনটা যোগ করতে হবে। মোট কথা তোমার প্রথম যে সারি তিনটা আছে এই তিনটাকে একই করতে হবে। এই জন্য কি করতে হবে, এই তিনটা জিনিস দ্বারা তিনটাকে যোগ করতে হবে। প্রথমটার ক্ষেত্রে এই কাজটা করে নিতে হবে। যখন এই তিনটা এক হয়ে যাবে, এই রুলস অনুযায়ী পুরো ম্যাট্রিক্সটা জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? মোট কথা এই তিনটা তুমি যোগ করে দিয়ে প্রথমটাতে রাখলা, এই তিনটা যোগ করে দিয়ে দ্বিতীয় সারিতে প্রথমটাতে রাখলা। বুঝতে পারছো? এইভাবে জিনিসটা করতে হবে। তারপরে দেখো, আমাদের এই ধরনের যে টার্মের অঙ্কগুলো আছে, এই যে এক্স ওয়াই জেড, এই অঙ্কটাই বলো আর এই অঙ্কটাই বলো, এই জিনিসগুলো কিভাবে করব? এখানে আমাদের যেহেতু স্লাইডের সময়টা বোর্ড সমস্যা, এই জন্য মূলত জিনিসগুলো করে আনছি। আমি তোমাকে দেখাই দিতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ম্যাথগুলো অ্যাটলিস্ট দেখো, কারণ ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো, এটা জাহাঙ্গীরনগরে আসছিল। এই ধরনের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিসটির জন্য, কারণ এখানে ধরে করতে হয়। এক্স ইকুয়াল টু ওয়ান ধরবা, ওয়াই ইকুয়াল টু টু ধরবা, এটা অলওয়েজ। মানে এই যে ম্যাথটা ছিল, এখানে তুমি ধরে করতে হবে। এক্স এর জায়গায় ওয়ান বসাবা আর ওয়াই এর জায়গায় টু বসাবা। আর যদি জেড থাকে সেই ক্ষেত্রে থ্রি দিবা। ধরে তুমি এই জিনিসটা পাবা। বুঝতে পারছো? পাওয়ার পর এতটুকু তো করতে পারবা, এই ক্যালকুলেশনটা। আশা করি এই শেষ স্টেজে এসে এই ক্যালকুলেশনটা তোমরা জানো। আর এই জিনিসটা তো আমাদের জানা আছে যে প্লাস মাইনাস হিসাবটা, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। এই হিসাবটা কিন্তু সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে লাগে। এটা একটু শিখে রাখবা। এখন দেখো, এখানে আমরা পাইলাম কত? 2। আমাদের বের করতে বলছিল কি, যে এই ম্যাট্রিক্সটার মান। তাহলে এই 2 যে আমরা বের করলাম, 2 ইকুয়াল টু কি বলা যায়? এক্স, মানে এই যে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু, সরি, আচ্ছা আমি একটু দেখাই, এটা একটু মিশাই দেই। দেখো, এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু টু। এখন আমাদের বের হইল 2। তাহলে এইটা গুণ করলে কি 2 আসতেছে না? 2 অক্ষে 2 হচ্ছে না? তার মানে মানটা হবে কত? এক্স ওয়াই। অ্যান্সার হবে এক্স ওয়াই। বুঝতে পারছো? তেমনই এই অঙ্কটা। আমি বললাম না যে জেড এর ক্ষেত্রে 3 ধরবা। এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু টু, জেড ইকুয়াল টু 3 ধরে তুমি একটা আবার সাজাবা। বুঝতে পারছো? সাজানোর পর তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাবা, দেখবা 24 আসবে। এখন এই 24 অপশনে কিন্তু তোমার এইভাবে দেওয়া নেই, তোমার আছে এইভাবে। এইটা কিন্তু ক্যান্সার। এখন এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? আমাদের মান জানা আছে। তাহলে দেখো 4, এক্স এর মান 1, ওয়াই এর মান 2 আর জেড এর মান 3। দেখো তো 24 হয় কিনা। 3 4 12, 12 2 24। বুঝাতে পারছি? আচ্ছা দেখো, এখন আমরা এখন এই ম্যাথটা দেখবো। নির্ণায়কের মান নির্ণয় করো। নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে, একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ এই জিনিসগুলো যদি তুমি এই দিক থেকে এই সিরিয়ালে শুরু করে দাও, ভেজাল হয়ে যাবে। ভেজাল বলতে ক্যালকুলেশন জটিল হবে, সময় লাগবে। আর আমাদের নিচের দিকে খেয়াল করো, এখানে দুইটা শূন্য আছে, তার মানে প্রথম, আমি তো বললাম এই জিনিসটা কি জানো তোমরা, যে প্লাস কোনটা মাইনাস কোনটা, প্লাস কোনটা মাইনাস কোনটা, এই হিসাবটা একটু জেনে রাখবা। আমরা উপর দিক থেকে যদি শুরু করি তাহলে আমাদের তিনটাই ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু নিচের দিক থেকে ক্যালকুলেশন করলে জাস্ট এইটা। তার মানে এই সারি, এই কলাম বাদ, তোমরা কি করবা, এইটা গুণ করে দিবা। আবার একটু ইয়ে হয়ে যাচ্ছে, আমি দেখা দিচ্ছি।
দেখো এইটা বাদ, যেহেতু আমরা নিচ দিয়ে ক্যালকুলেশন করতেছি, তাহলে জিরো, ওরে জিরো, এর চিহ্নটা কি, চিহ্ন দিতে হবে, এটা কিন্তু মাইনাসের ঘর, তারপর হচ্ছে কত, -2। এখন আমি এই ক্যালকুলেশনটা করব, এটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই জিরো হয়ে গেছে, জিরোর ক্ষেত্রে। এখন -2 এর ক্ষেত্রে কি হবে, এই দিক দিয়ে কাটা, এই দিক দিয়ে কাটা, 3 × 8 = 24, আর এখানে হচ্ছে -30। আশা করি দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু একটু মানায় নিতে হবে। এখন পরের ঘরটা কি, জিরো, তার মানে ওটাও জিরো, তার মানে আমাদের ক্যালকুলেশন মূলত এটাই। তাহলে এটা কত হচ্ছে, তাহলে -6 আর -2 = হচ্ছে +12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই ধরনের ম্যাথগুলো বেশি আসে, যে 2a ইনভার্স = কত। এখন আমি যদি তোমাদেরকে একটা দেখাই, যে এই ম্যাথটা বা এই ম্যাথটা একই কিন্তু। এখন এইটার ক্ষেত্রে প্রথম বলি, প্রথমটার ক্ষেত্রে যে 2a ইনভার্স আছে, আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা কত সারির ম্যাথ, কত কলামের ম্যাথ। এটা আমরা দেখতেছি 2 সারির ম্যাথ। এখন 2 সারির ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, 2 স্কোয়ার দিতে হবে। মানে আমাদের প্রথম টার্ম হচ্ছে, যদি 2 সারি হয় 2 স্কোয়ার, যদি এখানে 3 সারি থাকতো তাহলে 2 কিউব হইতো। বুঝতে পারছো? মানে যেহেতু এটা 2, সেই ক্ষেত্রে হবে কি 2 স্কোয়ার বাই নিচে পরম মানটা। আবার যে এই যে কিউবের ক্ষেত্রে যেটা দেখাচ্ছি, দেখো পরের ম্যাথটাতে দেখো এ একটি 3 × 3 ম্যাট্রিক্স, যদি 3 ক্রমের হয় সেক্ষেত্রে কি করব, দেখো এই যে 2 আছে না, এই 2 এর সাথে কিউব দিয়ে দিব, আর নিচে হবে পরম মানটা। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটাই অ্যান্সার, আর কিছু না। পরম মানটা কিভাবে বের করতে হয়, এর মান কিভাবে বের করতে হয়, এই যে গুণ দিয়ে, 3 × 3 = -9, আর 4 × 2 = -8, আর সূত্রের মাইনাস। বুঝতে পারতেছো, এইখানে দেখা দিচ্ছে, এই দেখো, এই যে এখানে দেখাই দিছি, যে 3 × 3 = -9, -4 × 8, এখানে হচ্ছে -1। এখন এই -1টা কি হবে, এই যে আমাদের 2 স্কোয়ার মানে কত, 4, এই যে 2 স্কোয়ার 4 ছিল, এই যে 4 লিখে দিছি, আর -1টা নিচে গেছে, তার মানে হচ্ছে -4। আর পরের অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এগুলো কি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেই, সুবিধা হবে এখন তোমাদের দেখতে। আচ্ছা, এখন পরের অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, যে এটা যেহেতু 3 × 3 ক্রমের, এবার আছে কি 2a ইনভার্স, তার মানে 2 ঠিক থাকবে, উপরে যাবে 3, আর নিচে a ইনভার্স মানে কি, এর মানটা। এর মান কিন্তু এখানে দিয়ে দিছে, এরা আগেরটায় বের করে নিতে হচ্ছে, এখানে দিয়ে দিছে, তার মানে হচ্ছে কত, 2 কিউব মানে হচ্ছে 8, এই যে 8, আর এর পরম মানটা কত দিয়ে দিছে, -7, তার মানে অ্যান্সার হচ্ছে এইটাই। এখন দেখো, যে নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা কি ব্যতিক্রমী অব্যতিক্রমী এই জিনিসটা জানো? ব্যতিক্রমী হচ্ছে জিরো, মোট কথা ক্যালকুলেশন করে জিরো আনতে হবে। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কি, জিরো আসা যাবে না। তাহলে দেখো তো, এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি জিরো আসে, এটা কিন্তু আসে না। যে 5 × 2 = 10, সূত্রের মাইনাস, আর -4 মানে হচ্ছে +4, মানে কত হচ্ছে 14। এখানে কিন্তু একটা সূত্রের মাইনাস ছিল, আর এখানে মাইনাস, মোট কথা এখানে প্লাস হয়ে গেছে। আমার লেখাগুলো এখানে হচ্ছেই না বলতে গেলে। জাস্ট একটু তোমরা কোশ্চেনগুলো দেখে নিও, যারা পারো তারা স্কিপ করিও, কিন্তু কোশ্চেনগুলো দেখতে হবে, কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে যেটা তোমার বেশিরভাগ আমাদের ভার্সিটিতে রিক্যাপ যে জিনিসগুলো হয়েছে, একটা করে কোশ্চেন তোমার 7 থেকে 8বার করে হয়েছে, সেই কোশ্চেনগুলো একসাথে করা হয়েছে। দেখো, এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে মূলত 14। বুঝতে বুঝতে পারছো কি, যে যে জিনিসটা জিরো হওয়া যাবে না, এগুলো কিন্তু জিরো হচ্ছে। দেখো 4 × 2 = 8, -8, এখানে -20, এটা হচ্ছে +20। মোট কথা এই জিনিসগুলো হবে না, কারণ এগুলো জিরো আসতেছে। আর যেটা জিরো, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা জিরো হয়, আর অব্যতিক্রমী জিরো হয় না। এই যে এটা জিরো হচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। এই যে এখানে বলছে ব্যতিক্রমী, ব্যতিক্রমী মানে কি, জিরো হবে, মানে p+4 p-2 এইটার গুণফল -8 × 2 = 16, এই গুণফলটা এই যে কি হবে, জিরো হবে। এখন এখান থেকে আমরা পি এর মান বের করবো। পি এর মান ক্যালকুলেশন করলে দেখতে পারি যে এখানে 6, -6 এবং 4 একই, অন্যভাবে দিতে পারে পি না দিয়ে। এই যেখানে যেমন একটা প্যাথ দিচ্ছে এম দিয়ে, দেখছো কতবার আসে, কত ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে এম এর মান বের করতে বলছে, তারা কি করব, এইটা গুণফল -12 = 0, যেহেতু ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী কথা শুনলে জিরো, এতটুকু মাথায় রাখতে হবে। এখন দেখো, এই জিনিসটা বলছে a = এত, b = এত, x = এত, ax = b। এটা কি বলছে, যে ax এইটার গুণফলটা সমান b, তার মানে কি করতে হবে, এইটার সাথে এইটার কাজ করে দিতে হবে।
কিভাবে? এই যে থ্রাইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা কিভাবে হইলো? এই যে প্রথম সারির প্রথমটা, এই যে থ্রাইস এক্স, এই যে থ্রাইস এক্স 1, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত? 6। আর পরেরটার ক্ষেত্রে দেখো এইটার সাথে এই দিক দিয়ে যাচ্ছে, এইটা এই দিক দিয়ে এইটা, এই দিক দিয়ে এইটা, এইভাবে। তাহলে টোয়াইস এক্স ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এক্স এর মান হচ্ছে 2। এক্স এর মান যদি এখানে বসাই তাহলে এখানে কত হচ্ছে? 6, 3 দুগুণ 6, 6 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। মূলত এটাই এখানে দেখানো, হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু তোমাকে এই জিনিসগুলো একটু বুঝে নিতে হবে, আর আশা করি তুমি এগুলো পারবা। দেখো পি এর মানটা হচ্ছে এত, এটা দিয়ে দিছে, কিউ এর মানটা দিয়ে দিছে এত। এখানে সারি আর কলামের হিসাবটা করতে হবে। এখানে দেখো তো সারি কলাম চিনো? উপর দিক থেকে যেটা নিচে আসতেছে সেটা হচ্ছে কলাম, আর এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সারি। এখানে কয়টা সারি? 3টা সারি। কলাম কয়টা? একটা কলাম। এই হিসাবটাই আগে বুঝতে হবে, নাহলে তোমাকে একটা গোটা ম্যাথ করে ফেলতে হবে এই অঙ্কটার জন্য। আবার দেখো এখানে সারি কয়টা? সারি কিন্তু একটা, কিন্তু কলাম 1টা 2টা 3টা। বোঝা যাচ্ছে? তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে কি 1 গুণন 3, মানে প্রথমে সারি পরেরটা কলাম, প্রথমে সারি পরেরটা কলাম। এখন এই দুইটা তোমাকে পাশাপাশি পিকিউ গুণ করতে বলছে, এই যে পাশাপাশি রাখলাম। এখন মাঝের যে একই জিনিসটা সেটা বাদ দিতে হবে, 1 1 কাটা, শুধু কি থাকলো? 3 গুণন 3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখবে অ্যান্সারে এইভাবে দেওয়া আছে। দেখো এই যে এই ধরনের ম্যাথগুলো একই রকম, যে এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। এখন বলছে যে এ ট্রান্সপোজ আবার বি যোগ আকারে দিছে, আবার সি দিছে, তার মানে আগে আমরা এ ট্রান্সপোজটা বের করি। মানে হচ্ছে কি উল্টাটা, এর উল্টাটা হচ্ছে এ ট্রান্সপোজ। এখানে আছে কত? 4 গুণন 5, তাহলে এখানে হবে কত? 5 গুণন 4। আবার বি এর মান এটাই। এখন এ আর বি যেহেতু এইভাবে আকারে আসে, এ ট্রান্সপোজ প্লাস বি, সেইটা বের করে নিই। তার মানে দুইটা যখন একই রকম হবে তখন সেখান থেকে আমরা একটা দিতে পারবো। বুঝতে পারছো? এইটা আর এইটা যোগ করতেছি আমরা, এ ট্রান্সপোজটা আর বিটা যখন যোগ করতেছি, যোগ করার ক্ষেত্রে মানে 6 + 6 যদি হয়, দুইটা একই রকম হলে একটা 6 লেখা যায়, তেমন দুইটা একই রকম হলে এই যে একটা লেখা যায়। এখন এটা কি বের হইলো? এই জিনিসটা বের হইলো। এখন এইটার সাথে গুণন সি আছে, এই যে গুণন সি দিয়ে দিছি। এখন এইটা যখন দেখো একই রকম কি না, এখানে ভিতরের দুইটা চিহ্ন একই রকম, সরি ভিতরের দুইটা সংখ্যা 4 গুণন 4 একই, তাহলে এইটা একই রকম বাদ। যেমন আগেরটাতে বাদ দিছিলাম 1 1, তেমন এই যে 4 4 বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে 5 গুণন 2। সোজা না? অনেক সোজা কিন্তু অঙ্কগুলা। দেখো এখানে বলছে ম্যাট্রিক্সের ট্রেস 7 হলে এর মান কত? ট্রেস আমরা একটু আগে বলছি যে এই কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে ট্রেস। তার মানে ট্রেস 7 এরা বলে দিছে, তার মানে এগুলোর যোগফল 7, এখান থেকে এর মান বের করতে বলছে। তারপর দেখো এখানে এর মান বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এর মান কত? আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এখন বলতে পারবো। ব্যতিক্রমী মানে কি? 0 হতে হবে। আর প্রতিসম মানে কি? এ ট্রান্সপোজ টি, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হবে প্রতিসম হলে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু চোখখান খেয়াল রাখতে হবে, যে দেখবা মানে একটু কর্ণ বরাবর জিনিসগুলো একই রকম থাকবে। দেখো তো এখানে 0 0 একই রকম না, এটা একটা কোণা দিয়ে চলে গেছে না? আবার দেখো এই কোণাটাও কিন্তু একই রকম। এই দেখো এই কোণাটা আর এই কোণাটার মান 1, এই যে এই কোণাটা এই কোণাটার মান 0 0। তেমনই এখানে যদি 4 হয় এখানে হবে এ। আমি আবার মিশাই দিয়ে দেখাচ্ছি, হয়তো তোমরা এখানে দেখতে পারতেছো না, দেখো খেয়াল করো। এই যে এখানে 0 এখানে 0, সেই হিসেবে এখানে 4 এখানে 4 হবে না? একই টার্ম দেখতেছো না এই ধরনের? আবার দেখো এখানে 1 এখানে 1, কর্ণ বরাবর একই হবে, দেখলেই বুঝতে পারবা। তখন আর তোমাকে বের করতে হবে না যে এই ট্রান্সপোজ টি ইকুয়াল টু এ। বুঝতে পারছো? সমঘাতী আর শূন্যঘাতী এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো বের করা টাফ হয়ে যায় হলে, পরীক্ষার হলে বের করতে গেলে দেখবো অনেক সময় লাগে। সমঘাতীটা কি? এ টু দি পাওয়ার এন, সরি এ টু এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু এ। তোমরা কি আমার লেখাগুলো বুঝতে পারতেছো? আমার নিজেরই কেমন লাগতেছে যে এভাবে লিখতেছি। যাই হোক একটু দেখো, যে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, মানে কি? তুমি এইটাকে যদি বর্গ করো, ডাবল করো, দেখবা ঘুরে ফিরে এটাই আসবে, সেইটা হচ্ছে সমঘাতী। আর যদি এইটাই না আসে, শূন্য আসে, সেইটা হচ্ছে শূন্যঘাতী। মোট কথা এটাকে তুমি 2 বার করলা বা 3 বার করলা, মোট কথা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হবে। এটাকে যদি আমরা 2 বার করি, দেখো 2
আচ্ছা, এখানে তো দেখার বুদ্ধি নেই। মানে এটাকে তুমি ২ বার গুণ করবা, দেখবা এটা শূন্য এসে যাবে। আর এটাকে কি হবে? ওই আগেরটাই আসবে। যেটা আগেরটাই আসবে সেটা হচ্ছে সমঘাতী। আর যেটা শূন্য আসবে সেটা হচ্ছে শূন্যঘাতী। সিম্পল। আশা করি বুঝাইতে পারছি। আর আমাদের আজকে থেকে ২৮শে ফেব্রুয়ারি থেকে এক্সাম ব্যাচ চালু হয়ে গেছে। সন্ধ্যার মধ্যে হয়তো আমরা পরীক্ষার সবগুলা লিঙ্ক দিয়ে দিব অধ্যায়ভিত্তিকভাবে। এখনো যারা যুক্ত হওনি, আজকেই মূলত ফ্রি অ্যাক্সেস পাবা। এরপর থেকে ৳১৯৯ পেমেন্ট থাকবে। বুঝতে পারছো? পার্সেন্টেজ দিচ্ছি কেন? আচ্ছা, সরি। মূলত এটা অ্যানাউন্সমেন্ট দিলাম যে ৳১৯৯ এরপরে থেকে হয়ে যাবে কালকের দিনের থেকে। আর আজকে নিলে তুমি এটা ফ্রি অ্যাক্সেস পাবা, যেহেতু আমাদের এটা নিউ ব্যাচ এই উপলক্ষে। এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের পেজে গেলে বুঝতে পারবা। গত বছর আমাদের জাস্ট লাস্ট ভিউ থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসছে। ফিজিক্সে তুমি ৭ থেকে ৮টা কোশ্চেন কমন পাবা, মানে আগের হিসেবে দেখলে। আমাদের বায়োলজিতে ছিল ৪ থেকে ৫টা, কেমিস্ট্রিতে ছিল ৫ থেকে ৬টা। এটা কিন্তু একটা হিউজ। ম্যাথে ছিল ৯টা কোশ্চেন কমন। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।